ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি তন্ময় বেরা তোমাদের আজকে ক্লাস 9-এর গণিত প্রকাশের 15.2 অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করব এবং সেখানের কিছু ম্যাথ কীভাবে সলিউশন বার করতে হবে সেটা নিয়ে আমরা কথা বলব। সেই চ্যাপ্টারটা করতে গেলে প্রথমে আমাদের যে ফর্মুলাগুলো লাগবে এই কোর্সে দেখি এটা করতে গেলে সেগুলোকে নিয়ে আমি একটু বলি। তার মধ্যে অন্যতম হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল বার করানোর কিন্তু অনেকগুলো ফর্মুলা আছে। তার মধ্যে এই ফর্মুলাটা লাগি, ত্রিভুজের ক্ষেত্রফল √s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, যেখানে এস মানে কিন্তু এখানে দেয়া নেই, লেখা নেই, তোমরা একটু লিখে রাখবে। এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, মানে ত্রিভুজের পরিসীমা বার করে সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা অর্ধ পরিসীমা পেয়ে যাব। এ বি সি মানে হচ্ছে এখানে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য। সমকোণী ত্রিভুজের ফর্মুলাটা না জেনে তোমরা ডাইরেক্ট এটাকে তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল দিয়েও বার করতে পারো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে, সেটা একই ফর্মুলা প্রায়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা মনে রাখবে। এইভাবে যে কটা ফর্মুলা আছে সব কটা আমাদের মনে রাখতে হবে। তো এই ফর্মুলাগুলো মনে রাখে ভালো করে মুখস্থ করতে হবে, এবং মুখস্থ করে তবেই আমাদের উচিত যে আমরা অঙ্কের চ্যাপ্টারটা শুরু করব। সুতরাং প্রথমেই খাতায় যত্ন সহকারে এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো লিখবে, লিখে মুখস্থ করবে। তারপরে যখন অঙ্কগুলো করবে বা দেখবে তখন কিন্তু বুঝতে সুবিধা হবে। অঙ্ক কখনোই ফর্মুলা মুখস্থ না করে অঙ্কের চ্যাপ্টার শুরু করা উচিত না। তো আমরা একদম চলে যাব প্রথমের অঙ্কটায়, মানে আমরা এখানে 2-এর দাগ থেকেই শুরু করছি। এখানে কি বলা হয়েছে দেখো, প্রথমে বলা হয়েছে এখানে যে কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি হলে তার ক্ষেত্রফল হিসাব করে লিখো। দেখো, সমবাহু ত্রিভুজ কাকে বলে আগে সেটা বুঝতে হবে। সমবাহু ত্রিভুজের পরিসীমাটা এখানে দেয়া আছে 48 সেমি এবং তার ক্ষেত্রফলটা আমাদের জানতে চেয়েছে। তো এখানে আমরা যদি দেখি যে সমবাহু ত্রিভুজের পরিসীমাটা এবং তার ক্ষেত্রফল নিয়ে যে আলোচনাটা করা হয়েছে এখানে, যে সমবাহু ত্রিভুজের পরিসীমা প্রদত্ত সেটা হচ্ছে 48 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজ কাকে বলে দেখো, ছবিটার মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ যে 3টে বাহুর দৈর্ঘ্য কিন্তু এখানে সমান। সমবাহু ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যই সমান, মানে প্রত্যেকটা বাহু 5 সেমি করেই হতে পারে, প্রত্যেকটা বাহু 6 সেমি করে হতে পারে। এখানে আমরা সেইভাবেই দেখব যে সমবাহু মানে যার 3টে বাহুই সমান, মানে সমান, তাহলে সেখানে তার পরিসীমা মানে দেয়া আছে এখানে 48 সেমি। বাহু বার করতে গেলে কি করতে হবে, আমাদের পরিসীমাকে 3 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে বাহুটা যদি বার করে নিই তাহলে 48/3 করলে কত পাবো আমরা, 16 সেমি পেলাম। এবারে আমাদের তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা জানতে চেয়েছে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে √3/4 ইন্টু যদি বাহু স্কোয়ার করি, আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড লাইনে ক্যালকুলেশানে √3/4 ইন্টু বাহুর জায়গায় আমরা তো যেহেতু এখান থেকে বার করে নিয়েছিলাম যে বাহুর মানটা হচ্ছে 16 সেমি, তাহলে সেখানে কি করব, এই বাহুর জায়গায় আমরা 16 বসিয়ে দিলাম। তো 16 স্কোয়ার মানে কি, 16, থার্ড লাইনে দেখবে √3/4 ইন্টু 16 ইন্টু 16, কারণ এখানে 16 স্কোয়ার যেহেতু আছে তাই জন্য 16 ইন্টু 16। এখানে 4 আর 16 কাটাকুটি করেছি, 4 আর 16 কাটাকুটি করতে কত পেলাম, 4। তারপরে এবার 16 আর 4 যদি গুণ করে দিই, 4 16 64 √3। তাহলে এখানে প্রথমটার উত্তর বেরিয়ে গেল কত, 64 √3 বর্গ সেমি। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা 64 √3 বর্গ সেমি। এই হয়ে গেল প্রথমের অঙ্কটা, প্রথমের মিনস এখানে 2-এর দাগের অঙ্কটা। এরপরে আমরা চলে যাব একেবারে তোমার 3-এর দাগের অঙ্কটায়। এখানেও দেখো সমবাহু ত্রিভুজের একটা এবিসি সমবাহু ত্রিভুজ বলে দেওয়া আছে, তার উচ্চতা 5 √3 সেমি, ত্রিভুজটির পরিসীমা এবং ক্ষেত্রফল। প্রথমে বুঝতে হবে আমাদের দেওয়া আছে সমবাহু ত্রিভুজের উচ্চতা, তার থেকে আমাদের জানতে চেয়েছে ত্রিভুজটার পরিসীমা এবং ক্ষেত্রফল। দেখো, একটা জিনিস অঙ্কটা করেই না আমাদের আগে বুঝতে হবে আমাদের কোন জিনিসটার দরকার। তোমাকে যদি পরিসীমা বলে, পরিসীমা মানে কি, সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে কিন্তু পরিসীমা বার করা খুবই সহজ, কারণ সমবাহু ত্রিভুজের যেহেতু 3টে বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে একটা বাহুর মান বার করে নিয়ে সেটাকে 3 দিয়ে গুণ করে দিলেই তার মানে আমরা কি পেয়ে যাব, সেটা পেয়ে যাব হচ্ছে আমরা পরিসীমা। তাহলে আমাদের আগে দরকার হচ্ছে বাহুটা বার করা, তাহলে বাহুটা বার করলে তবেই কিন্তু পরিসীমাটা বার করতে পারবো। ঠিক একইভাবে এর আগের অঙ্কটাতে যেমন করলাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা ছিল √3/4 ইন্টু বাহু স্কোয়ার।
তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার যেহেতু, তাহলে সেখানেও কিন্তু আমরা দেখব √3/4 ইন্টু বাহু স্কোয়ার যেহেতু, তার মানে কি সেখানে বাহুর মানটা কিন্তু এখানেও আমাদের জানতে হবে। তাহলে আমাদের এই অঙ্কটাতে কি দিয়েছিল? অঙ্কটাতে দিয়েছিল হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজের উচ্চতাটা বলে দেওয়া ছিল 5√3 সেমি। আর আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলাটা জানি, এই জন্য লেখা আছে কি শর্তানুযায়ী √3/2 ইন্টু বাহু সমান 5√3, কারণ প্রশ্নে দেওয়া আছে উচ্চতার মান 5√3, আর আমরা ফর্মুলা অনুযায়ী জানি যে সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে হচ্ছে √3/2 ইন্টু বাহু। তাহলে সেখান থেকে বাহু বার করতে গেলে 5√3, এখানে আমি যদি উভয় পক্ষে 2/√3 দিয়ে গুণ করে দিই, তাহলে সেখান থেকে এখানে √3 ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হয়ে গিয়ে কাটাকুটি হয়ে গেল, তাহলে 5 আর 2 গুণ করলে কত হয়ে যায়? 10। তাহলে 5 দুগুণে 10 এটা আমাদের পড়ে রইল, এবং বাহুটা পেয়ে গেলাম। তাহলে বাহু যেহেতু পেয়ে গেছি, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমাটা বার করতে গেলে আমরা তো বলেছি যে সমবাহু ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান, তাই এখানে 3 গুণ বাহু, অর্থাৎ বাহুর মান এখানে 10 সেমি করে, তাই 3 গুণ 10 মানে 30 সেমি। এখানে একটা উত্তর পেয়ে গেলাম সমবাহু ত্রিভুজের পরিসীমা। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে সেকেন্ড লাইনে যেটা আছে √3/4 ইন্টু 10 স্কোয়ার, কারণ বাহুর মানটা হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার করলে 100 হয়ে যায়। তাহলে এখানে 4 হরে লেখা আছে √3/4 মানে 4, আর 100 কাটলে 4 × 25 = 100, তাহলে 25√3 বর্গ সেমি। এটা সেকেন্ড অ্যান্সার পেয়ে গেলাম। এরপরে 4-এর দাগের যে অঙ্কটা আমাদের দেয়া আছে, সেখানে আমরা চলে যাব। 4-এর দাগের অঙ্কটাতে যে ত্রিভুজ ABC সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য কত? 4 সেমি হলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হিসাব করে লিখুন। তাহলে এমন একটা ত্রিভুজ যেটা সমদ্বিবাহু, তার সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 4 সেমি। তাহলে আমরা যদি দেখি এখানে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, দেখো এইখানে এই যে ছবিটা এঁকেছি 4-এর দাগের, সেখানে এবির মান দেওয়া আছে 10 সেমি, এসির মানও দেওয়া আছে 10 সেমি, কারণ সমদ্বিবাহু, সম মানে সমান, দ্বি মানে দুটি বাহু, মানে যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক আছে, 3টি বাহুর মধ্যে দুটোর মানই সমান, একটার মান অসমান। তাহলে এখানে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে এবি এবং এসি এই দুটোর বাহুরই মান দেখছি কত করে? 10 সেমি করে। কিন্তু ভূমির দৈর্ঘ্য যেটা বিসি, সেটা দেখছি কত? সেটা আমরা দেখলাম হচ্ছে 4 সেমি। তাহলে ত্রিভুজের ভূমিটার মান 4 সেমি, কিন্তু দুটো যে সমান বাহু তার মান হচ্ছে 10 সেমি করে। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজ বার করার মানে একটা স্পেসিফিক ফর্মুলাই আছে, সেই ফর্মুলা দিয়েই আমরা করব। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার যে ফর্মুলা, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু √ওভার সমান বাহুর একটির স্কোয়ার মাইনাস ভূমি বাই 2 এর স্কোয়ার। তাহলে এখানে হাফ ইন্টু, দেখো সেকেন্ড লাইনে কী করা আছে, ভূমির দৈর্ঘ্য কত বলে দেওয়া ছিল, দেখো 4 সেমি, তাহলে সেখানে 4 বসালাম। ঠিক একই রকমভাবে সমান বাহুর একটি, মানে দুটো বাহুই তো 10 সেমি 10 সেমি করেছিল, তো 10 সেমির মধ্যে যে কোনো একটা ধরবো, তো 10 এখানে রুটের ভেতরে 10 স্কোয়ার করলাম, মাইনাস ভূমি তো বললাম 4, তাই এখানে 4/2। এখানে মানগুলো বসাতে আমরা সেকেন্ড লাইনে পেলাম হাফ ইন্টু 4 ইন্টু √ওভার 10 স্কোয়ার, 10 10 100, 4 স্কোয়ার করলে হয় বিয়োগ দিয়ে এই যে 4 স্কোয়ার করে 4 4 16, আর 2 স্কোয়ার করলে 4, 4 আর 16 কাটাকুটি করে আমরা পেলাম হচ্ছে 4। তাহলে এখানে এই যে বাইরে দেখছি যে হাফ আর 4 ছিল, তাহলে 2 আর 4 কেটে ওখানে 2 রয়েছে, একদম লাস্ট লাইনের আগের লাইনে আমরা, সরি হ্যাঁ ওখানটা দেখছি কি 2 ইন্টু √ওভার 100 মাইনাস 4, তাহলে 100 মাইনাস 4 করা মানে কত? 96। আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি 96কে, দেখছি এখানে টোটাল 4টে 2 আর একটা 3 পেয়েছি, সরি 5টা 2 আর একটা 3, তাহলে 4টে 2 থেকে দুটো দুটো করে আমরা দেখছি রুটের বাইরে চলে আসছে, একটা তো 2 বাইরে ছিলই, প্রথম দুটো থেকে একটা 2 বাইরে এলো, তারপরে দুটো যে 2 আছে জোড়া, সেখান থেকে আরেকটা 2 বাইরে এলো, আর 2 আর 3 যেটাকে সার্কেল করা আছে, সেখানে কিন্তু আমরা দেখছি এর কোনো জোড়া নেই। আর যেহেতু এর কোনো জোড়া নেই, তাহলে 2 আর 3 গুণ হয়ে রুটের ভেতরেই থেকে গেল √6, তাহলে 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ 8 ইন্টু √6 বর্গ সেমি, এটা হয়ে গেল উত্তর। তাহলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার ফর্মুলাটা এখানে কাজে লাগাতে হবে, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু √ওভার
সমান বাহুর একটির স্কোয়ার মাইনাস ভূমি বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে কিন্তু শুধুমাত্র এই অঙ্কটা তেমন কঠিন ছিল না, এখানে শুধুমাত্র মানটা বসিয়ে দিতেই কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই 4-এর দাগের অঙ্কটা করে রাখলে কিন্তু আমরা 5-এরটা খুব সহজেই করে ফেলতে পারবো, কারণ দেখো 5-এর দাগের যে অঙ্কটা আমাদের এখানে দেওয়া আছে সেটাও কিন্তু একই। দেখো 4 আর 5 প্রশ্নটা একটুখানি ভালো করে পড়বে। 4-এর দাগের আর 5-এর দাগের দুটোরই দেখো একই, ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, সমান বাহুর একটার মান দেওয়া আছে, ক্ষেত্রফল। তাহলে 4-এর 5-এরটাও একই রকমভাবে হবে, এখানে একটুও আলাদা নেই। 5-এর দাগের অঙ্কটাও এই একইভাবে আমরা করে ফেলতে পারি খুব সহজেই। এই যে একেবারে আমি আর এখানে বলছি না, সরাসরি আমরা চলে যাচ্ছি একদম ক্ষেত্রফলের ফর্মুলাটাই। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে ভূমির মানটা এখানে দেওয়া আছে কত, এই যে ভূমির দৈর্ঘ্য 12 সেমি, 5-এর দাগের অঙ্কটায় ভূমির দৈর্ঘ্য 12 সেমি বসিয়ে দিলাম, সমান বাহুর একটি দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, সেখানে 10-এর স্কোয়ার হয়ে গেল, মাইনাস ভূমি বাই 2 মানে 12/2 এর হোল স্কোয়ার। আমি ব্র্যাকেটের মধ্যেই এটাকে কেটে নিয়েছি, 2 আর 12 কাটতে 6 হয়েছে, তাহলে 10-এর স্কোয়ার করতে রুটের ভেতরে 100, আর 6 স্কোয়ার করতে 36, আর রুটের বাইরে 1/2 ইন্টু 12 যেটা আছে, তাহলে 2 আর 12 ক্যান্সেল হয়ে সেখানে 6 হলো, তাহলে 6 থাকলো, আর রুটের ভেতরে কত থাকলো, 100 থেকে 36 মানে 100 থেকে 36 বিয়োগ করার পরে রুট ওভার থাকছে 64, 64-র বর্গমূল 8 এখানে বসিয়ে দিলাম, তাহলে 6 ইন্টু 8 করলে কত হয়, 48 বর্গ সেমি। তাহলে এই এখানে আমরা দেখতে পেলাম সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা ইউজ করে আমরা মান পেয়ে গেলাম 48। এই ভিডিওয়ে আমি 15.2 এর 2 থেকে 5 পর্যন্ত আলোচনা করলাম। আমরা পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। কারো যদি অঙ্কগুলো বুঝতে ডাউট থাকে অবশ্যই আমায় জানিও, আমি চেষ্টা করব আবার কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়া। থ্যাংক ইউ।